বাংলাদেশের ইতিহাসে সেরা, এর উপর আর কোনো অভিনয় নয়। শাকিব খানের ফ্যান হয়ে গেছে ভাই। আর বাংলাদেশের ছবি মানে কল্পনা তামিল ফেল ভালো ছিল। কথা বললেন না। অনেক সুন্দর ছবি হয়েছে, অনেক সুন্দর। আমার জীবনের সেরা মুভি কোনটা? বরবাদ। শাকিব খানের সেরা মুভি এটা। বরবাদ বাংলা ইতিহাস ছাড়া দিবে। ভালো ছিল। চক্কর 302 মুভিটা দেখলাম। তো ফার্স্টে ভাবছি যে আমরা দেখবো দাগি, পরে টিকিটের কারণে আমাদের দেখা হয়েছে যে চক্কর 302 খুব ভালো লাগলো। আপু কেমন লেগেছে? ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। বরবাদের কাছে তুফান কিছুই না। বরবাদ অসাধারণ, অসাধারণ, অসাধারণ ভালো স্কোর দিব। এবং যেটুকু ভাইলেন্সের বিষয়ে কথা ছিল ওরকম না, সামাজিক ছবি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। নিশ্চিত সুপারহিট, নিশ্চিত সুপারহিট, নিশ্চিত সুপারহিট। আপু কেমন ছিল? সাকিবের জীবনটাও বরবাদ, আমার জীবনটাও বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি, বাংলাদেশের শ্রেষ্ঠ মুভি, মেগাস্টার শাকিব খান। প্রতিটা অংশ মনে হয় একদম গায়ে কাটা দেওয়া। পুরাই আগুন, বরবাদ, বরবাদ, ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং, ব্লোয়িং, এক কথাই শেষ, অসাধারণ। রায়হান রাফির খান কেমন ছিল ভাই? কেমন ছিল? 110 কিলো গাড়ি চালাই আইছি, এখন আবার 110 কিলো চালাতে হচ্ছে। আপু কেমন ছিল? ভালো ছিল, ভালো ছিল। অ্যাকশন, ভায়োলেন্স, ইমোশন সবকিছু মিলে ভালো ছিল। অনেক ভালো হয়েছে, অনেক দ্য বেস্ট মুভি, অনেক দ্য বেস্ট মুভি। চক্কর ভালো ছিল। সুপার অ্যামেজিং। কেমন ছিল? অনেক অনেক বরবাদের লাস্ট অনেক প্রতিটা মোমেন্টে টুইস্ট ছিল, আর বিজিএম গুলো খুব সুন্দর ছিল। অসাধারণ মুভি ছিল। সাকিব খানের অন্যতম ভালো ছিল, খুবই ভালো। চক্কর, মুশাররফ করিমের ছবি ভালো। কেমন ছিল? কেমন ছিল? খুবই ভালো ছিল। সাকিব খানের লাস্ট মোমেন্ট আপু কেমন লাগছে? এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সকল সিনেমার হার মারাই ফেলছে। বরবাদ, বরবাদ, নেক্সট 5 ইয়ার্স আমরা এই সিনেমাটা সকল সিনেমার চেয়ে সুন্দর অভিনয় করেছে।